এই 50টা মাসালা যদি আপনি হাদিস থেকে দেখাতে পারেন আমি আহলে হাদিস হয়ে যাব। এই এলাকায় বিকাশের দোকান আছে নি? বিকাশে যদি আপনি 1000 টাকা বিকাশ করেন কত টাকা বেশি দেন? এই 20 টাকা বেশি দেওয়া জায়েজ? খালি ফতোয়া দেন না। আমি বলতেছি যদি বলেন জায়েজ আমি বলবো হাদিস থেকে দেখান, যদি বলেন না জায়েজ আমি বলবো হাদিস থেকে দেখান। ব্যাংকে টাকা ডিপোজিট করা জায়েজ কিনা? যদি বলেন জায়েজ আমি বলবো হাদিস থেকে দেখান, যদি বলেন না জায়েজ আমি বলবো হাদিস থেকে দেখান। ব্যাংকে ডিপোজিট করে লভ্যাংশ দেওয়া জায়েজ কিনা? যদি বলেন জায়েজ আমি বলবো হাদিস থেকে দেখান, যদি বলেন না জায়েজ আমি বলবো হাদিস থেকে দেখান। ইমাম সাহেব নিচতলায়, আমি 2 তলায় দাঁড়াইছি, নিচতলায় এখনো জায়গা খালি, আমি 2 তলায় জামাতে শরীক হলে আমার নামাজ হবে কিনা? যদি বলবেন হবে আমি বলবো হাদিস থেকে দেখান, যদি বলেন হবে না আমি বলবো হাদিস থেকে দেখান। আমি মোবাইলে বিয়ে করেছি, আমার বিয়ে হবে কিনা? যদি বলেন হবে আমি বলবো হাদিস থেকে দেখান, যদি বলেন হবে না আমি বলবো হাদিস থেকে দেখান। মোবাইলে আমার বউকে আমি তালাক দিয়েছি, তালাক হবে কিনা? যদি বলেন হবে আমি বলবো হাদিস থেকে দেখান, যদি বলেন হবে না আমি বলবো হাদিস থেকে দেখান। আমি একজনের মাধ্যমে কুরিয়ারে টাকা পাঠিয়েছি, কুরিয়ারে টাকা পাঠালে অতিরিক্ত 10 টাকা আমি বেশি দেই, দেওয়া জায়েজ কিনা? যদি বলেন জায়েজ আমি বলবো হাদিস থেকে দেখান, যদি বলেন না জায়েজ আমি বলবো হাদিস থেকে দেখান। অনলাইনে কোনো পণ্য আমি কিনতে পারবো কিনা? যদি বলবেন পারবো আমি বলবো হাদিস থেকে দেখান, যদি বলবেন পারবো না আমি হাদিস থেকে দেখান। এই 50টা মাসালা যদি আপনি হাদিস থেকে দেখাতে পারেন আমি আহলে হাদিস হয়ে যাব। আর যদি এখন যদি আপনি দেখাতে না পারেন তাহলে বলেন তো এই মশলার সমাধান করার দরকার আছে না নাই? এটা বুঝে আপনি মাযহাব বুঝে গেছেন। এখন প্রশ্ন হলো যেই মশলা আমি কোরআনে পাইলাম কোরআন মানলাম, কোরআনে পাইলাম না হাদিসে পাইলাম হাদিস মানলাম, যেই মশলা আমি কোরআনেও পাইলাম না হাদিসেও পাইলাম না, এই মশলার ক্ষেত্রে আমি কি করব? তাই করব যা করেছেন নবীর সাহাবী মুআয ইবনে জাবাল। আল্লাহ নবীর সাহাবী মুআয ইবনে জাবালকে নবী প্রশ্ন করেন ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি, হে মুআয ইবনে জাবাল এমন মশলা আসছে কোরআনেও পাইলা না হাদিসেও পাইলা না, করব কি? আল্লাহ নবীর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল বলেন ইয়া রাসূলুল্লাহ চিন্তার কারণ নাই, পেরেশানির কারণ নাই, আজ তাহিদু বিরাই, আল্লাহ আমাকে বিবেক দিয়েছেন, আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন, আমার কাছে কোরআন আছে, আমার কাছে হাদিস আছে, আমি কোরআন সুন্নাহর রিসার্চ করে কোরআন সুন্নাহর আলোকে সমাধান দিব। এবার যেই মাসালা কোরআনে নাই হাদিসেও নাই এই মাসালায় সমাধান দিতে হয় কোরআন সুন্নাহর আলোকে রিসার্চ করে। এই যারা রিসার্চ করেন তাদেরকে বলে ফকিহ, বলেন তাদেরকে বলে মুস্তাহিদ। যে জিনিসটা রিসার্চ করেন এই জিনিসটার নাম ফিকহ, এই জিনিসটার নাম কি? আর এই ফিকহ মানাকে পরিভাষায় বলে মাযহাব মানা। তাহলে যারা বলে মাযহাব মানে এরা আসলে মাযহাব বুঝে না, এরা আসলে কি মাযহাব? এরা আপনাকে প্রশ্ন করবে ভাই কোরআন হাদিস বাদ দিয়ে মাযহাব মানেন কেন? এই বেটা আমরা কি কোরআন হাদিস বাদ দিয়ে মাযহাব মানি না? যেই মাসালা কোরআন হাদিসে পাই না ওই মাসালা কোরআনের জন্য যে আমল করার জন্য মাযহাব মানি। আচ্ছা আমি আরো সহজ করে বলি, যারা বলেন মাযহাব মানা লাগবে না, আমি 2 মিনিটে শেষ করতেছি। আচ্ছা ভাই আপনি একজন আম পাবলিক আসেন না, সাধারণ মানুষ একজন আসেন না, একটু দিকে আপনি না আলেম না কেউ ভাই, আপনি একটু আসেন না দিকে, একটা মাসালা বলে আসেন। আসেন না বয় না ভাই, আসেন না ভাই। আপনার নাম কি? জসিমউদ্দিন। মনে করেন আপনি বসেন, বসেন। মনে করেন আমাদের জসিম ভাই, মনে করেন উনি, আমি কিছু সময়ের জন্য ধরে নিলাম যে আমাদের এই ভাই আহলে হাদিস, কিছু সময় জন্য ধরে নিলাম উনি কাউকে ফলো করে না, কোনো মাযহাব মানে না, কাউকে অনুসরণ করে না, সরাসরি উনি কোরআন সুন্নাহ ফলো করে, ওনার মত অনুযায়ী মাযহাব মানা হারাম। ঠিক আছে কিছু সময়ের জন্য ধরে নিলাম। এবার মনে করেন আমাদের ভাই, মনোযোগী মশলাটা বুঝেন, জসিম ভাই আজকে ফজরের সময় মসজিদে আসছে, মসজিদে আইসা দেখছে ওরে বাবারে কি গরম, সারা রাত লোডশেডিং ছিল, কারেন্টে ঘুমাইতে পারে নাই, ফজরের সময় কারেন্ট আসছে, আবার মসজিদে এসি। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে সিজদাতে গেছেন, জসিম ভাই বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা বিসমিকা আমতে বলে ঘুমাইছে। হঠাৎ ঘুম ভাঙছে, ঘুম ভাঙে দেখে ইমাম সাহেব কবে সালাম ফিরাই চলে গেছে। এখন সে কোনো মতে নামাজটা শেষ করছে, সালাম ফিরানোর পর সন্দেহ লাগছে যে নামাজ সালাম তো ফিরাইলাম, নামাজটা হইল কিনা, আমি তো ঘুমাই গেছিলাম। দৌড় দিয়া আমাদের জামিয়া তালিমিয়া খতিবুল উম্মার কাছে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হাফিজুল্লাহর কাছে গেছে যে হুজুর আমি তো ফজরের সময় ঘুমাইছিলাম, আমার নামাজ হয়েছে কিনা? হুজুর বলেন খবরদার, তাকলিদ করা হারাম, মাযহাব মানা হারাম। এই নাও ভাই বুখারী শরীফ, বসেন না দাঁড়া, এই নেন বুখারী শরীফ, এই নেন মুসলিম শরীফ, এই নেন তিরমিজি শরীফ, এই নেন নাসাই শরীফ, এই নেন আবু দাউদ শরীফ, এই নেন ইবনে মাজাহ, এই নেন মুওয়াত্তা মালিক, এই নেন মুহাম্মদ, এই নেন মুওয়াত্তা মুহাম্মদ, এই নেন শরহ মাআনিল আসার, এই নেন শরহ মুশকিলিল আসার, এই নেন কিতাবুল হুজ্জাহ আল মদিনা, এই নেন কিতাবুর রদ আলা সিরিল আউজাই, এই নেন কিতাবুল আসার, এই নেন মুসনাদ আহমদ, এই নেন মুসনাদ ইমাম আল আযম, এই নেন মুসনাদ আবু দাউদ তায়ালিসি, এই নেন মুসনাদ বাজ্জার,
এরা মুসান্নাফে ইবনে আবি শায়বা, এরা মুসান্নাফে আব্দুর রাজ্জাক। হাদিসের 50টা কিতাব আমি তাকে দিয়ে বললাম, মাযহাব মানা হারাম, তাকলিদ করা শিরক, কোনো ব্যক্তিকে মানা যাবে না, তুমি কোরআন সুন্নাহ রিসার্চ করে মানতে হবে। হাদিসের 50টা কিতাব দিলাম, তুমি নিজে গবেষণা করে বের করে ফেলো। ভাই আপনি পারবেন? জুড়ে বলেন, এদিকে ফিরে বলেন, আপনি পারবেন? এখানে কে পারবেন হাত তুলেন, যেই পারবেন আজ থেকে আমি তার খাদেম। এখানে যেই মাসালা আসুক, আপনি নিজে কোরআন সুন্নাহ রিসার্চ করে গবেষণা করে সব মাসালা আমি নিজে বের করতে পারবো। কে কে পারবেন হাত তুলেন? আমরা একজনে পারবো? আমরা আগে বলছি আমাদের সবার কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার দরকার আছে, কিন্তু আমরা নিজে কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারবো? তাহলে যারা আমরা কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারবো না, আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করব কিভাবে? ইমাম ইবনে রাজব হাম্বলী 795 তে ওফাত ইন্তেকাল করেছেন। আজ থেকে 700 বছর আগে কিতাব লিখেছেন আর রাদ্দ আলা মান ইত্তাবা গায়রাল মাযাহিবিল আরবা। যারা আজকে মাযহাব খুঁজে পাও না, মাযহাবরে বলো শিরক, বলো মাযহাব নাই। আমি বলি তুমি আর রাদ্দ আলা মান ইত্তাবা গায়রাল মাযাহিবিল আরবা পড়ো। আমি বলি তুমি ইমাম যাহাবীর সিয়ার ওয়া আলামিন নুবালা পড়ো। আমি বলি তোমাকে ইমাম আলী ইবনুল মাদিনীর কিতাবুল ইলম ওয়া মারিফাতুর রিজাল পড়ো। যারা কোরআন সুন্নাহর গভীর জ্ঞান রাখে না, তারা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে। যারা কোরআন সুন্নাহর গভীর জ্ঞান রাখে তাদেরকে মাধ্যম বানিয়ে। এই যে আমি গভীর জ্ঞান রাখলাম না, আমি কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য মুজতাহিদ ইমামদেরকে মাধ্যম বানালাম। এই মাধ্যমটাকে আরবিতে বলে মাযহাব। এই মাধ্যমটাকে আরবিতে কি বলে?